মুক্তা পাহাড়, পাঠে চন্দনা সান্যাল। এরপরই সুখের দিন কাটাতে লাগলো ফতেমা আর আলাদিনের। যখন দৈত্য দরকার হয় তখনই প্রদীপটাকে মাটিতে ঘষে দৈত্যকে দিয়ে খাবার আনিয়ে নেয়। খাবারের আর কোনো ভাবনা তাদের নেই। কিন্তু কি আশ্চর্য, খাবার জিনিস ছাড়া আর কোনো জিনিস যেন চাইতেই সাহস করে না আলাদিন। সে খায় দায় ঘুমোয় আর টিঙ্কি বাদরটাকে নিয়ে ঘুরে বেড়ায়। টিঙ্কি হয়েছে তার সবচেয়ে প্রিয় সঙ্গী, আর সব সাথীদের কথা সে এখন যেন ভুলেই গেছে। খাবার দাবার খুব ভালোই মেলে, বাছাই বাছাই খাবার। আলাদিন একদিন প্রদীপটা ঘষতেই এসে হাজির হলো দৈত্য। জিজ্ঞেস করলো, হুজুর কি করতে হবে বলুন। আলাদিন বলল, আমাদের জন্য আজ বিরিয়ানি আর কোরমা এনে দাও। দৈত্য বলল, আচ্ছা হুজুর। কিছুক্ষণের মধ্যেই এসে গেল থালা ভর্তি বিরিয়ানি আর কোরমা। ফাতেমা এখন কোনো ভয় পান না দৈত্যকে। তিনিও প্রদীপ ঘষে দৈত্যকে নিয়ে আসেন। দৈত্য জিজ্ঞেস করে, আজ কি আনতে হবে বিবি সাহেবা? ফাতেমা বলে, আজ লুচি আর সিমুই পায়েস নিয়ে এসো। দৈত্য মাথা নেড়ে জানায়, তাই হবে। সঙ্গে সঙ্গে এসে যায় থালা ভর্তি গরম গরম লুচি আর বাটি ভর্তি পায়েস। পরম খুশিতে দুজনের ভোজন হয়ে যায়। টিঙ্কিরও খেয়ে মহা আনন্দ হয়। আলাদিন ঘুরে বেড়ায় আর মনে ভাবে, এর চাইতে দুনিয়ায় আর কি সুখ থাকতে পারে। কিন্তু দুনিয়ার সব সুখের খবরই কি আর আলাদিন রাখে? পুরনো বন্ধুদের মাঝে মাঝে দেখা হয়। তারা অনেকেই এখন বিয়ে করে সংসার করেছে। তাদের মুখেই শুনতে পায় অনেকে চাকরি করতে গেছে বিদেশে, কেউ বা বাণিজ্য করছে নানা দেশ ঘুরে। শুধু আলাদিনই হয়েছে ভবঘুরে আর বেকার। অনেকেই বলে, কিরে খেয়ে দে তো ঘুরে বেড়াচ্ছিস খুব, বেশ তো নাদুস নুদুস হয়েছিস, চেহারা হয়েছে ঠিক নবাব পুত্তুরের মতো। এবার নবাব বাদশার মেয়ে বিয়ে করে তুইও একটা বাদশা হয়ে যা। কথাগুলো সবাই রসিকতা করে বলছিল, অথচ আলাদিনের কাছে তা সত্যি বলে মনে হলো। সে মায়ের কাছে গিয়ে বলল, মা আমি বিয়ে করব। ফাতেমা বলল, তোর জন্য তো মেয়ে খুঁজছি বাবা, ভালো মেয়ে পেলেই তোর বিয়েটা দিয়ে দেব। আলাদিন বলল, কেন? মেয়ে তো আমাদের দেশেই আছে। ফাতেমা জিজ্ঞেস করলো, কে? আলাদিন জবাব দিল, আমি শাহজাদি বুদুরকে বিয়ে করব। সে কথা শুনে চমকে উঠলেন ফাতেমা। বললেন, চুপ চুপ চুপ, এ কথা বলিস না, সুলতানের কানে গেলে তোর গায়ের ছাল চামড়া তুলে নেবে। আলাদিন বলল, কেন মা? ফাতেমা বললেন, সুলতানের মেয়ের বিয়ে হবে নবাব বাদশা বা ধনী সওদাগরের সঙ্গে, গরিব ঘরের মেয়ে বিয়ে দেবে কেন? আলাদিন বলল, মা আমার ঝোলায় কিছু মণিমুক্তা হয়তো ছিল, সেগুলো কি হলো? ফাতেমা বলল, তুই আবার মণিমুক্তা নিয়ে এসেছিলি নাকি? ওই প্রদীপটা তো নিয়ে এসেছিলি। আলাদিন বলল, আমারও সে কথা মনে ছিল। প্রদীপ ঘষতেই দৈত্য এলো আর সব কিছু গোলমাল হয়ে গেল। ফাতেমা বললেন, ওই ঝোলাটা তো আর দেখাই হয়নি ভালো করে, ওই তো আলনার কোণে ঝুলে আছে। আলাদিন তাড়াতাড়ি ঝোলাটা নিয়ে এলো। বলল, অনেক মণিমুক্তা ছিল ঝোলায়, অন্ধকারে পথ দেখতে পাইনি বলে অনেক ছড়িয়ে ছড়িয়ে দিয়েছিলাম সুরঙ্গের মুখে, এখনো হয়তো কিছু রয়েছে। ফাতেমা বলল, ঝোলার মুখ উপর করে ঢেলে দিল ভিতরে সব জিনিস। ছোট বড় বেশ কয়েকটি মণিমুক্তা ছড়িয়ে পড়লো মাটির উপর। আহ কি সুন্দর, কি চমৎকার, দেখলে চোখ জুড়িয়ে যায়। আলাদিন বলল, এরকম অনেক ছিল মা, শুধু ওই সুরঙ্গ থেকে বেরিয়ে আসার জন্য ওগুলো ছড়িয়েছিলাম, তাতে পথ আলো হয়ে গিয়েছিল। ফাতেমা বলল, এমন অমূল্য ধন তুই ফেলে দিয়ে এলি? আলাদিন বলল, কি করব মা, প্রদীপটা নিভিয়ে দেবার পর সব অন্ধকার হয়ে গিয়েছিল যে। ফাতেমা বললেন, যাক, যে কটা পাওয়া গিয়েছে সেটাই আমাদের হয়ে গিয়েছিল যে অনেক। ফাতেমা বললেন, যাক, যে কটা পাওয়া গিয়েছে সেটাই আমাদের কাছে 7 রাজার ধন মানিক। আলাদিনের মাথায় একটা বুদ্ধি এসে গেল। সে বলল, মা তুমি এর থেকে বেশ কয়েকটি মুক্ত নিয়ে সুলতানের সঙ্গে দেখা করো, তাকে ভেট দিয়ে তার মেয়ের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব দাও, দেখো না তিনি কি বলেন। ফাতেমা বললেন, আমি গেলে যে আমাকে চিনে ফেলবেন, বলবেন তুমি চোরের মা, আর এই ময়লা ছেঁড়া শাড়ি পরে কি সুলতানের দরবারে যাওয়া যায়? আলাদিন বলল, সেজন্য তুমি চিন্তা করছো মা, দাঁড়াও আজই তোমার সেই দুঃখ আমি ঘুচিয়ে দিই। এই বলে আলাদিন প্রদীপটাকে ঘরে নিয়ে ঘষতে শুরু করলো।
অমনি এসে হাজির হলো দৈত্য। সালাম করে বলল, কি চাই হুজুর? আলাদিন বলল, তুমি আমার মা আর আমার জন্য সুন্দর পোশাক এনে দাও। দৈত্য বলল, এনে দিচ্ছি হুজুর, শুধু পছন্দ করার জন্য একটু সময় দিতে হবে। বলেই অদৃশ্য হয়ে গেল দৈত্য। কিছুক্ষণ পরেই দেখা গেল আলাদিনের ঘরের গালিচা 2 রকমের অনেক পোশাকে ভর্তি হয়ে গেছে। আলাদিন বলল, মা তুমি এর থেকে ভালো পোশাক বেছে নাও, সেই পোশাক পরে সুলতানের দরবারে যাবে, তোমাকে কিছুতেই ওরা চিনতে পারবে না। কিন্তু ফাতেমা এত দামি পোশাক পরে দরবারে যেতে লজ্জা বোধ করলো। ভাবলেন, এই পাড়ার প্রতিবেশীরাই বা কি মনে করবে, তাই সাধারণ পোশাক পরে কয়েকটি ভালো ভালো মুক্তা একটি সুন্দর ছোট রেকাবিতে সাজিয়ে নিয়ে সুলতানের দরবারে গিয়ে হাজির হলো। সুলতানের প্রহরীরা তাকে প্রাসাদে প্রবেশ করতেই দিল না, কিন্তু তার হাতের থালায় সাজানো মণি মুক্তা দেখে প্রহরীদের চোখ ধাঁধিয়ে গেল। 2-1 দুষ্টু প্রহরী বলল, বুড়ি দিদি তুমি এসব এনেছো কেন? ফাতেমা জবাব দিলেন, সুলতানকে ভেট দেব বলে। তারা বলল, আমাদের কাছে দাও, আমরা ভালোভাবে সুলতানের কাছে পৌঁছে দেব, তোমাকে কষ্ট করতে হবে না। ফাতেমা তাতে রাজি হলেন না, বললেন, না আমি নিজের হাতে এগুলো সুলতানের হাতে দেব। দুষ্ট প্রহরী রেগে গিয়ে বলল, ভাগো এখান থেকে, সুলতানের সঙ্গে দেখা করার কোনো হুকুম নেই। ফাতেমাকে ফিরে আসতে হলো। 2-3 দিন পর ভালো পোশাক পরলেন ফাতেমা। এবার তাকে গরিব ঘরের মানুষ বলে চেনাই গেল না, মনে হলো বড় লোকের বাড়ির মেয়ে মানুষ। সেই পোশাক পরে গিয়ে হাজির হলো সুলতানের দরবারে। সেদিন প্রহরীরা তাকে আর ফেরাতে পারল না। তিনি গিয়ে হাজির হলেন সুলতানের দরবারে। উপহার দিলেন সেই মুক্তা। এমন উজ্জ্বল ধনরত্ন সুলতানের কোষাগারেও ছিল না। তিনি উপহার পেয়ে খুশি হলেন। বললেন, বিবি সাহেবা এসব মণিমুক্তা তুমি কোথায় পেলে? কোথায় থাকো তুমি? ফাতেমা জবাব দিলেন, আমি থাকি জমজম পল্লীতে, এমন মণিমুক্তা আমার ঘরে আরো আছে, আমি আপনাকে আরো উপহার দেব। সুলতান আমির খাঁ খুবই অবাক হয়ে গেলেন ফাতেমার কথা শুনে। জিজ্ঞেস করলেন, তুমি কি জন্য আমাকে এসব উপহার দিতে চাও? ফাতেমা বললেন, আমার একটি ছেলে আছে, দেখতে খুব সুন্দর, তার সঙ্গে যদি আপনার মেয়ের বিয়ে দেন। সে কথা শুনে দরবারের লোকেরা উঁচু গলায় হো 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 করে হাসতে লাগলো। সেই হাসি আর থামতেই চায় না। ফাতেমার খুবই লজ্জা হতে লাগলো। তিনি সুলতানকে সেলাম জানিয়ে বাইরে গিয়ে হাঁপ ছেড়ে বাঁচলেন। সুলতান কিন্তু হাসলেন না। তিনি ভারী গলায় উজির নাজিম আলীকে বললেন, তুমি হাসছো কেন? কোথায় আমাকে পরামর্শ দেবে তা না করে অন্য সবার সঙ্গে হাসতে শুরু করলে। তুমি বলো তো, এরকম ধনরত্ন যার কাছে আছে সেই ঘরে আমার মেয়ের বিয়ে দেওয়া যায় কিনা? সে কথা শুনে উজিরের মুখ কালো হয়ে গেল, কারণ তিনি মনে মনে ঠিক করেছেন তার ছেলের সঙ্গে শাহজাদির বিয়ে দেবেন। ভাবে সে কথা সুলতানের কানে তুলেও দিয়েছেন কয়েকদিন আগে, তাই খুব ভাবনায় পড়ে গেলেন। উল্টে পাল্টে তিনি ফাতেমা বিবির দেওয়া মণিমুক্তগুলো দেখতে লাগলেন। তারপর বললেন, এমন মণিমুক্তা সচরাচর দেখা যায় না, তবে এগুলো খাঁটি কিনা তা জহুরি দিয়ে পরখ করানো দরকার। তাছাড়া খোঁজ নেওয়া দরকার এই মহিলা কোথায় এসব জিনিস পেয়েছেন। সুলতান বললেন, উজির তোমার উপরে এর সবের খবরের ভার দেওয়া হলো।